দেখে নাও এডুকেশন 9 এই পেপারটার এবার সাজেশনস তোমাদের দিয়ে দিচ্ছি। ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া রইল। পঞ্চম সেমিস্টার থেকে যদি তোমাদের কোচিং নেওয়ার কোনো রকম মানসিকতা জন্মায় তাহলে তোমরা এই নাম্বারটা যোগাযোগ করছো, তোমাদের ক্লাস সুন্দরভাবে শুরু হয়ে যাচ্ছে। দেখো CC9 এডুকেশন কি আছে না, POA এর সুপারিশগুলি লেখো। কোঠারি কমিশনের শিক্ষাগত গঠন কাঠামো সংক্ষেপে বর্ণনা করো। গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কিত রাধাকৃষ্ণন কমিশন বিদ্যালয় কমিশনের সুপারিশগুলি লেখো। অর্থাৎ একই ব্যাপার। রাধাকৃষ্ণন কমিশনে শিক্ষা সম্পর্কে যে সুপারিশ করা হয়েছিল সেগুলি লেখো। NEP 1986 এর বৈশিষ্ট্য আলোচনা করো। ভাষানীতির ক্ষেত্রে একক ব্যক্তি কমিটির সুপারিশ কিভাবে করা হয়েছিল তা আলোচনা করো। সংবিধানের মৌলিক অধিকার, স্বাধীনতা অধিকার, সমতা অধিকার আধুনিক জীবনযাত্রার পরিপ্রেক্ষিতে সেটি বর্ণনা করো। UEE এর বিকাশের জন্য যে সুপারিশগুলো গৃহীত হয়েছিল সেটি বর্ণনা করো। সপ্তগতি শিক্ষা আলোচনা করো। শিক্ষায় কর্মপরিচিতি বলতে কি বোঝো? সার্বজনীন প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলি কি কি? এই শিক্ষার লক্ষ্যে গৃহীত পদক্ষেপগুলি আলোচনা করো। ভারতীয় সংবিধানে নির্দেশমূলক নীতির 45 নম্বর অনুচ্ছেদ সংক্ষেপে ব্যাখ্যা করো। ব্যাস, এই 12টা কোশ্চেন করলে তোমাদের আর কিছু করতে হচ্ছে না। তোমাদের এই পার্ট এর অর্থাৎ CC9 এর পার্টের চিন্তা পুরোপুরি তোমাদের কিন্তু শেষ হয়ে যাচ্ছে। চলো, তোমাদের পরীক্ষা ভালো হবে। এডুকেশন বিভাগের ছাত্রছাত্রীদের আমার অনেক অনেক শুভকামনা রইল।